বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি প্রেসার কুকারে আজকে গরুর মাংস রান্না করব। দেখুন এখানে 1.5 কেজি মাংস আছে, হাড় সহ চর্বি সহ 1.5 কেজি। যে হাড় চর্বি মাংস সহ 1.5 কেজি আছে। 1.5 কেজির থেকে সামান্য বেশি হবে। আমি প্রেসার কুকারে রান্না করব আজকে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো মাংসের আন্দাজ অনুযায়ী, এখানে সাথে কয়টা আলুও দেবো আমি, সেই অনুযায়ী আদা রসুন বাটা আর অল্প করে জিরা বাটা দিছি। জিরাটা টালার পর বেটে নিছি আমি, কারণ এখানে আমার রাঁধুনি রেডিমিক্স মশলা দিব, তাই এগুলো দিয়ে দিলাম। এই যে জিরাটা কম দিছি, এটা রাঁধুনি গরু মাংসের মশলা রেডিমিক্স মশলাটা। এখানে ওই আন্দাজ অনুযায়ী সব কিছুর আন্দাজ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিলাম। এই যে একটু নারকেল বাটার পর আমি নারকেলের চিবে দুধ বের করে নিছি, এই দুধের ইয়েগুলো দিয়ে দেবো। এটা ফ্রিজে রাখাতে বসে গেছে। যে দিয়ে দিলাম নারকেল বাটার দুধগুলো দিয়ে দেবো, একটুখানি সামান্য করে সাদা সয়াবিন তেল। এবার একটু ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব আলুগুলো। দেখুন এবার একটু পানি দিয়ে দিই। এবার 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেব। যে দেখুন এখানে একটু গরম মশলা দিয়ে দেব, দারুচিনি 2টা এলাচ, তারপর দিই তেজপাতা, আর এখানে কয়টা কাবাব চিনি আছে, 7-8টা কাবাব চিনি দিয়ে দেব। এবার আমি পুরো 45 মিনিট পর আপনাদেরকে আবার দেখাবো। এটা চুলায় বসাই দিই। এবার এটা আটকিয়ে চুলায় বসাই দিব। এই যে দেখুন আমি জুড়ে জালে এবার এটা বসাই দিব। মাংস প্রথমে আমি কিছুক্ষণ জুড়ে জ্বালবো, এটা শীষ পড়ার পর আমি একটু মাঝারি ঝালে, মাঝারি আছে কমাই দিব। এবার আমি আরেকটা চুলার মধ্যে মুরগির মাংস রান্না করে নেব। এখানে মুরগির মাংস আছে 2 কেজি। আমি এই 2 কেজির আন্দাজ অনুযায়ী ছোটো 4 চামচের 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা আর পেঁয়াজ দেবো একটু, দিয়ে দিলাম। এখানে কয়টা তেজপাতা দিয়ে দেব, তারপর দিয়ে দেবো একটু সাহাজিরে, কাবাব চিনি কয়টা, তিনটা এলাচ, এগুলো দিয়ে দেবো। দারুচিনি আছে আর কি। এই যে দেখুন এটা কিছুক্ষণ কষানোর পরে, 10 মিনিট কষানোর পরে আমি একটু পানিও দিয়ে দিছি। আপনাদেরকে দেখাতে পারি নাই, ঘরে অনেক মেহমান আছে তাই। দেখুন এখানে গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, তারপর দিয়ে লবণ, মুরগির মাংসের আন্দাজ অনুযায়ী এখানে রাঁধুনি মুরগির মাংসের রেডিমিক্স মশলা দিয়ে দেব। এবারে এটা একটু আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে জুড়ে কথা বলতে পারতেছি না, কারণ আমি যে ইউটিউবের মাধ্যমে রান্নাগুলো ছাড়ি, আমার আত্মীয় স্বজন কেউ জানে না, তাই আমি চুপি চুপি এগুলো করতেছি। তা আপনারা দেখতে থাকুন। এবার দিয়ে দেব মাংসগুলো।